একটি ছেলে এবং একটি মেয়ে দুর্ভাগ্যবশত একটি বিল্ডিং এর লিফটের মধ্যে আটকা পড়ে যায়। দুর্ভাগ্যবশত সেই বিল্ডিং এর সমস্ত কর্মচারীরা সেদিন ছুটিতে ছিল, যে কারণে সেদিন পুরো বিল্ডিংটি একদম ফাঁকা ছিল। তাই পুরো বিল্ডিং এর মধ্যে কেউ ছিল না তাদের সাহায্য করার জন্য। তবে এইভাবে যখন দিন পার হয়ে রাত হয়ে যায়, তখন অপরিচিত ছেলেটি অপরিচিত মেয়েটির সাথে যা করেছিল তা আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন। তো বন্ধুরা, ছেলেটি মেয়েটির সাথে লিফটের মধ্যে কি করেছিল সেটি জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে জেনিফার নামের এই মেয়েটাকে দেখানো হয়। সে অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। সে ছাড়া তার অফিসে কেউ ছিল না। আগামী 5 দিন অফিস বন্ধ থাকবে, তাই অফিসে সমস্ত কাজ আজকে শেষ করে বাড়িতে ফিরতে হবে। এদিকে জেনিফার একটু তাড়ার ভিতর ছিল, কারণ কিছুদিন আগে সে তার ফিয়ন্সের সাথে ব্রেকআপ করেছে। আজ সে ঠিক করেছে পেশাব করে তার ফিয়ন্সেকে সারপ্রাইজ দিবে। অন্যদিকে আমরা ম্যাট নামের এই ভদ্রলোককে দেখি, যে অফিস শেষ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তারা দুজনই অফিস থেকে বের হওয়ার পথে একই লিফটে ওঠে। ম্যাট জেনিফার সাথে লিফটের মধ্যে হালকা পাতলা ফ্ল্যাট করার চেষ্টা করে। তখন ম্যাট খেয়াল করে লিফটের এক পাশে অদ্ভুত এক ড্রয়িং করা আছে, যেখানে একটা মানুষকে বন্ধ করে রাখা হয়েছে। যখনই ম্যাট এটা জেনিফারকে দেখতে বলে, সাথে সাথে লিফট বন্ধ হয়ে সেখানে আটকে যায়। এমনকি তখন লিফটের কোনো বাটনই কাজ করছিল না। জেনিফার লক্ষ্য করে লিফটের ভেতরে সিসি ক্যামেরা আছে, তাই সে সেখানকার কন্ট্রোল রুমের লোকদেরকে হাত দিয়ে ইশারা করে কোনোভাবে বুঝাতে থাকে যে আমরা এখানে আটকে গিয়েছি। কিন্তু এটাতে কোনো লাভ হয় না, কারণ সেখানে কেউ ছিল না। ম্যাট তার বন্ধুকে কল করতে গিয়ে দেখে যে এর ভেতরে ফোনের কোনো সিগন্যাল আর ছিল না। তাই তখন তারা কাউকে কল করেও বিষয়টা জানাতে পারে না। এবার তারা বুঝে ফেলে যে আগামী 5 দিন তাদের এই লিফটে বন্দি থাকতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। ম্যাট জেনিফারকে জিজ্ঞাসা করে, এই লিফটে কি আগে কোনো এরকম সমস্যা হয়েছে? আমি তো এই অফিসে নতুন জয়েন করেছি, তাই আমি এসব বিষয়ে তেমন কিছু জানি না। জেনিফার তাকে জানায় এমন কোনো সমস্যা হয়নি, তবে মাঝে মাঝে এই লিফটে অদ্ভুত শব্দ হয়। হঠাৎ ম্যাটের মাথায় বুদ্ধি আসে যে তারা লিফটের এক্সিট দিয়ে বের হতে পারবে। যেহেতু লিফটের ছাদ অনেকটাই উপরে ছিল, তাই ম্যাট একা সেই পর্যন্ত নাগাল পাচ্ছিল না। তাই ম্যাটের কাঁধে জেনিফার উঠে এক্সিট দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে নাগাল পায় না। তারা সমস্ত আশা ছেড়ে দেয়। জেনিফার বুঝতে পারে যে সে তার ফ্লাইটটা মিস করেছে, যার ফলে সে তার ফিয়ন্সের সাথে আর কখনো দেখা করতে পারবে না। জেনিফার লিফটে বসে একা একা গালাগালি করতে থাকে। এমন সময় তার পিপাসা পেলে ম্যাটে তার পানির বোতলটা বের করে দেয়। জেনিফার ম্যাটকে বলে, এটা তোমার কাছে রাখো, পরে তোমারই লাগতে পারে। তখন ম্যাট উত্তর দেয়, আমার কাছে একটা পানির বোতল আর একটা ওয়েনের বোতল আছে, তোমার কোনটা লাগবে সেটা বলো। আর আমার কাছে একটা ওপেনারও আছে। জেনিফার মজা করে তার ব্যাগ থেকে একটা ওপেনার বের করে ম্যাটকে দেখায়। তারা এসব নিয়ে মজা করতে থাকে। জেনিফার পানি খেয়ে তার ব্যাগ থেকে একটা সলকেট বের করে ম্যাটকে দেয়। এরপর তারা চিন্তা করতে থাকে তাদের কাছে খাওয়ার মতো বা সার্ভাইভ করার মতো তেমন কিছু নেই। কিভাবে তারা 5 দিন পর্যন্ত এখানে আটকে থাকবে? 4-5 ঘন্টা পর জেনিফার টয়লেটের ব্রেক পায়। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। ম্যাটের সামনে সে খুব লজ্জায় পড়ে যায়। তখন ম্যাট তাকে একটা বোতল দেয় আর বলে এখানে তার টয়লেটের কাজটা সারতে, কারণ এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। এরপর ম্যাট পিছনে ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে এবং জেনিফার টয়লেটের কাজ সেখানেই সেরে ফেলে। এরপর জেনিফার দেওয়ালের আঁকানো সেই বন্দি লোকটার পাশে একটা মেয়ের ছবি আঁকে। সে ম্যাটকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই যে তোমাকে খুঁজে না পেয়ে এখানে খুঁজতে আসবে বা পুলিশকে খবর দিবে? ম্যাট জানায় তার এমন কেউ নেই। জেনিফার তখন তার ফিয়ন্সের কথা তাকে জানায়। সে বলে, আমার ব্রেকআপের পর আজকে তাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে আমি এখানে আটকে গিয়ে আমার ফ্লাইটটা মিস করি, তাই এখন এখান থেকে আমাকে মুক্ত করার মতো কেউ নেই। তারা দুজন বুঝতে পারে তাদের একই অবস্থা, তাই তারা তাদের সময় কাটানোর জন্য একে অপরের ছবি আঁকে। ম্যাট খুব সুন্দর করে জেনিফার একটা ছবি আঁকে। অন্যদিকে জেনিফার আঁকা ছবিটাতে ম্যাটকে খুবই ফানি লাগছিল। ম্যাটের আঁকানো ছবিটা জেনিফার এতই ভালো লাগে যে সে ঠিক করে এটা তার প্রোফাইল পিকচারে সেট করবে। কথা বলতে বলতে তারা এক পর্যায়ে খাবার নিয়ে আলোচনা শুরু করে। তাই জেনিফার ম্যাটকে বলে, দ্রুত কথা টপিক চেঞ্জ করো, খাবারের কথা শুনে আমার খিদা পেয়ে যাচ্ছে। এরপর তারা নিজেদের মধ্যে অদ্ভুত রকমের আলোচনা শুরু করে। যেমন জেনিফার ম্যাটকে জানায় যে সে একবার একটা লাইব্রেরিতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টিমেট হয়েছিল। ম্যাট এসব কথা বলতে খুবই লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে বলে যে
আমার একজন কলিং ছিল। আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম আর কিছু দূর যাওয়ার পর আমরা ইন্টিমেট হয়েছিলাম। এসব বলতে বলতে তার জেনিফার উপরে ফিলিং চলে আসে। জেনিফাও তাকে বাধা দেয় না। তারপর তারা দুইজন সেখানে ইন্টিমেট হয়। অবশেষে ম্যাট জেনিফাকে বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এ কথা শুনে জেনিফার খুবই অদ্ভুত লাগে। সে ম্যাটকে বলে আমাদের মধ্যে যা কিছু হয়ে গেছে সেগুলো আমরা ভুলে যাব, কারণ আমি আমার ফিয়ন্সেকে খুব ভালোবাসি। সে তার কাছে ফিরতে চায়। এটা শুনে ম্যাট খুবই কষ্ট পায়। সে আবারও জেনিফাকে জিজ্ঞাসা করে সত্যি কি তোমার ভেতরে আমাকে নিয়ে কোনো ফিলিংস নেই? জেনিফা বলে আরে তোমার সাথে আমার পরিচয় বা কতক্ষণের, আমার কিভাবে তোমার উপর এত তাড়াতাড়ি ফিলিং জন্মাবে বলো? আর আমি তো অলরেডি একজনকে ভালোবাসি। হঠাৎ করে আমরা দেখি ম্যাট কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে। সে তার ফোন বের করে জেনিফাকে কিছু সিসিটিভির ফুটেজ দেখায় যেখানে জেনিফা কাজ করছে। সে জেনিফাকে বলে আমি সব সময় তোমাকে দেখি, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এখন আমরা বুঝতে পারি ম্যাট আসলে এই বিল্ডিং এ সিকিউরিটি গার্ড। এই সব কিছু সে প্ল্যান করে করেছিল যাতে করে সে জেনিফার সাথে কিছু সময় একাকী কাটাতে পারে। সে এতক্ষণ ধরে জেনিফাকে প্রত্যেকটা কথা মিথ্যা বলেছে, কারণ জেনিফা কখনো একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে রিলেশনে যেত না। সে তখন তার পকেট থেকে লিফটের একটা চাবি বের করে জেনিফাকে দেখায় আর তাকে জানায় এই লিফটে তারা আটকে পড়েনি। ম্যাট নিজে থেকে লিফটটা লক করে রেখেছে। জেনিফা এসব কথা শুনে পাগল হয়ে যায়। সে ম্যাটকে হুমকি দেয় যে সে এখান থেকে বের হয়ে পুলিশকে ইনফর্ম করবে এবং তাকে জেলের ভাত খাওয়ায়া ছাড়বে। তার কথা শুনে ম্যাট তার পকেট থেকে চাবিটা বের করে লিফটটা অন করে দেয়। তখন জেনিফা দৌড়ে নিজের কাছে চাবিটা নিতে চায়, কিন্তু ম্যাট তাকে আটকাতে গিয়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়ে চাবিটা সেখানেই ভেঙে যায়। এর ফলে এবার তারা সত্যি সত্যি লিফটে আটকে পড়ে। এটা দেখে জেনিফা রাগে ক্ষোভে ম্যাটকে জুতা দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে ম্যাট নিস্তেজ হয়ে গেলে সে ভয় পেয়ে যায় আর ম্যাট জীবিত আছে কিনা সেটা দেখতে যায়। কিন্তু ম্যাট এই সুযোগটা কাজে লাগিয়ে তাকে মারতে শুরু করে। তাদের মারামারির জন্য তারা দুজনই সেখানে সেন্সলেস হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফেরে তখন ম্যাট দেখে জেনিফা কাঁদছে। তখন ম্যাট বলে যা ভালোই হইলো, এই লিফটের মধ্যে আমাদের সম্পর্ক হলো, আমরা একে অপরকে চিনেছি আর এখন আবারও আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। জেনিফা তখন ভীষণ রেগে যায় আর সে তার ফিয়ন্সের জন্য যে উপহারটি নিয়ে যাচ্ছিল ম্যাট সেটা চেক করে। তার মধ্যে একটা ভালো শার্ট ছিল। ম্যাট সেটা নিজে পরে নেয়। ম্যাটের কাছেও একটা গিফট ছিল আর তার মধ্যে জিগারের কাটার আর একটা লাইটার ছিল। এরপর রেগে গিয়ে ম্যাট একটা লিফটের লাইট ভেঙে দেয়। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সেখানে লাইট বদলানোর জন্য কিছু না কিছু তো থাকবে। তার কাছে যে বোতলটা ছিল সেটা দিয়ে লিফটের ছাদটা খুলে ফেলে। সে জেনিফাকে বলে তুমি আমাকে সাপোর্ট দাও, আমি উপরে গিয়ে লিফট থেকে বের হয়ে যাব আর তোমাকেও বের করে নিব। কিন্তু জেনিফা তাকে বিশ্বাস করে না। সে বলে আমি আগে যাব কারণ আমার ওজন কম। তখন ম্যাট আবার উল্টো জেনিফাকে সন্দেহ করতে থাকে। এটা দেখে জেনিফা বলে আমরা একসাথে এতক্ষণ সময় কাটাচ্ছি, আমি তোমাকে ঠকাবো কেন? ম্যাট তখন জেনিফাকে সাহায্য করে আর জেনিফা লিফটের উপরে চলে যায়। উপরে যাওয়ার পর জেনিফা ম্যাটকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। ম্যাট বুঝে ফেলে সে তাকে বোকা বানিয়েছে। ম্যাট ভীষণ রেগে যায় আর সে তার কাছে থাকা জামা কাপড় দিয়ে দড়ি বানিয়ে কোনো মতো লিফটের উপরে চলে আসে। জেনিফা উপরে উঠে লিফটের দরজা যখন খুলতে যাবে ঠিক তখনই নিচ থেকে ম্যাট এসে তাকে ধরে ফেলে আর তারা দুজনই আবারও লিফটের ভেতরে পড়ে যায়। তারা অত উপর থেকে পড়ে গিয়ে তারা দুজনই অজ্ঞান হয়ে যায়। জেনিফার জ্ঞান ফিরে আসে আর সে আশেপাশে তাকিয়ে একটা ফায়ার অ্যালার্ম দেখতে পায়। তাই সে ম্যাডের গিফট থেকে লাইটারটা বের করে আর আগুন জ্বালানোর চেষ্টা করে। ম্যাডের জ্ঞান ফিরতে সে বলে এসবে কিছুই কাজ হবে না, আমাদের বাঁচাতে এখানে কেউ আসবে না। তখন জেনিফা তাকে মেরে হাত পা বেঁধে দেয় আর বলে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বের হব, কিন্তু তোমাকে সবকিছু স্বীকার করতে হবে যাতে আমি আদালতে ন্যায় বিচার পাই। তখন জেনিফা মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে বলে তুমি যদি সবকিছু স্বীকার করে না নাও তাহলে আমি তোমাকে এখানে শেষ করব। তখন ম্যাট আর কোনো উপায় না পেয়ে নিজের সত্য স্বীকার করতে থাকে। জেনিফা অবশেষে জিজ্ঞাসা করে তুমি এসব কেন করেছো? ম্যাট বলে আমি তোমাকে প্রতিদিনই দেখতাম, তুমি খুবই সুন্দরী, কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড, এই কারণে আমি কখনো তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। আর আমি কিন্তু সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি আসলে একজন অ্যাকাউন্টার ছিলাম। যে গল্পটা তোমাকে আমি বলেছি, যে গাড়িতে আমার গো ওয়ার্কারের সাথে আমি
ইন্টিমেট হয়েছিলাম তখন সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখন নিয়ম না মেনে ড্রাইভিং করার কারণে আমার জেল হয়ে যায়। তবে আমার কাছে অনেক টাকা ছিল, তাই আমি মাত্র 6 মাস বাদেই জেল থেকে বেরিয়ে আসি। জেল থেকে বেরিয়ে আসার পর আমি কোনো কাজ জোগাড় করতে পারিনি। আস্তে আস্তে আমার আর্থিক অবস্থা অনেক খারাপ হতে থাকে, তাই আমাকে সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়। ম্যাট বলে আমি আবার আমার পুরাতন জীবনে ফিরে যেতে চেয়েছিলাম, এই কারণে আমি এসব প্ল্যান করেছি। এদিকে ম্যাটের সাথে কাজ করা অন্য একজন সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের অফিসের ছাদ দেখাতে এখানে আসে। সে আসলে ওই দিন ছুটিতে ছিল। সে অফিসে ঢুকতেই খেয়াল করে ম্যাট কোথাও নেই, কারণ ম্যাটের বাইরে গার্ড দেওয়ার কথা। সে সিসি ক্যামেরায় দেখে জ্যাক এবং ম্যাট ওই লিফটের মধ্যে আটকে আছে আর দ্রুত সে তাদেরকে সাহায্য করতে চলে যায়। সে সেখানে গিয়ে লিফটটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা অল্প খুলছিল, তাই সে লিফটের চাবি আনতে ফেরত যায়। সেই সুযোগে ম্যাট জেনিফাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সেই সিকিউরিটি গার্ড ফেরত আসলে তার চাবি ম্যাটকে দিয়ে দেয়। তখন ম্যাট ওই লোকটাকে বলে ভেতরে আসো, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তখন ওই লোকটা অর্ধেক ভেতরে আসে আর ম্যাট লিফটটা চালু করে তাকে মেরে ফেলে আর তার ডেড বডিটা সেখানে রেখে জেনিফাকে নিয়ে বেরিয়ে পড়ে। জেনিফাকে নিয়ে সে তার গাড়ির ডিকি মধ্যে রেখে দেয়। এরপর নিচে এসে গোসল করে এবং কাপড় পরে আবারও ডিউটিতে চলে যায়। লবিতে গিয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট করার সময় ওই সিকিউরিটি গার্ডের গার্লফ্রেন্ডকে দাঁড়ানো দেখে। মেয়েটি তখন ম্যাটের কাছে এসে তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে। তখন ম্যাট বলে সে তো অনেক আগেই চলে গিয়েছে। ম্যাটের কথা শুনে মেয়েটির একটু সন্দেহ হয়, কিন্তু তবু সে ওখান থেকে যেতে চাচ্ছিল না। তখন ম্যাট তাকে পেছন থেকে আঘাত করে মেরে ফেলে। এরপর সে জেনিফাকে একটা শুনশান রাস্তায় নিয়ে যায়। সে জেনিফাকে গাড়িতে রেখে পুড়িয়ে দিতে চাচ্ছিল। এরপর সে যখন ডিকি খোলে জেনিফা তখন বেঁচে ছিল আর বেরিয়ে এসে ম্যাটকে আক্রমণ করে। এরপর তাড়াতাড়ি গাড়িতে বসে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে পিছনে ফিরে দেখে ম্যাট এখনো জীবিত আছে। এটা দেখে সে খুব রেগে যায়। এরপর পেছনের দিকে জোরে গাড়ি চালিয়ে সে ম্যাটকে ধাক্কা দিয়ে একটা ডাস্টবিনে ফেলে দেয় আর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ম্যাটকে সেখানেই মেরে ফেলে। জেনিফা তার বুদ্ধিমাত্রা জোরে এক নতুন জীবন ফিরে পায়। তাই বিপদে ধৈর্য না হারিয়ে নিজের বুদ্ধি ব্যবহার করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একটু ভুলবে না। আর হ্যাঁ, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না। ভাই, লাইক কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না, তাই ঝটপট দেরি না করে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মুভি বার্স বিডির সাথে থাকো। আল্লাহ হাফেজ।